আচ্ছা, বাচ্চাদের যখন ঠান্ডা লাগে তখন ঘরোয়াভাবে কিভাবে যত্ন নেবেন? সালামু আলাইকুম, আমি ডক্টর সাবিহা আক্তার। আজকে আপনাদের সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। সাধারণত বাবা মারা বাচ্চাদের যখন ঠান্ডা লাগে তখন কিভাবে ঘরোয়াভাবে তাদেরকে যত্ন নিতে পারে, তাদের কেয়ার করতে পারে, এটি নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন। কারণ শীতকালে বাচ্চাদের ঠান্ডা, কাশি, জ্বর এগুলো খুবই চিন্তার একটি বিষয়। কিন্তু কিছু ঘরোয়া নিয়ম আছে যার মাধ্যমে আপনি বাচ্চার ঠান্ডাকে এবং কাশিকে সাথে তার জ্বরকেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সাধারণত শীতকালে বাচ্চাদের নাক বন্ধ হয়ে যাওয়া, অতিরিক্ত কাশি হয়, এটি খুবই স্বাভাবিক এবং আমরা এটাতে কোনো রকম ওষুধ ছাড়া ঘরোয়াভাবেই প্রতিকার করতে পারি। শীতকালে বাচ্চাদের যে ঠান্ডাগুলো লাগে সাধারণত তা সবসময় ভাইরাস জনিত হয় এবং ভাইরাস জনিত ঠান্ডাতে আমাদের কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় না। শুধুমাত্র বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট করার মাধ্যমে আমরা তাদের এই ঠান্ডা কাশিকে নিয়ন্ত্রণে রাখতে পারি। তা এজন্য কিছু ঘরোয়া পদ্ধতি আছে যা বাচ্চার এই রোগ প্রতিরোধ ক্ষমতাকেই ভাইরাসটির সাথে যুদ্ধ করতে সাহায্য করবে। বাচ্চাদেরকে শীতকালে বেশি বেশি আরামদায়ক কাপড় পরাতে হবে। আবার এমন উষ্ণ কাপড় পরানো যাবে না যাতে বাচ্চাদের অস্বস্তি বোধ হয় এবং বারবার ঘেমে যায়, কারণ বারবার ঘেমে গেলে বাচ্চাদের ঠান্ডা বসে যেতে পারে। শীতকালে সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় বাচ্চাদের বারবার নাক বন্ধ হয়ে যাওয়া। এই ক্ষেত্রে খুবই উপকার পাওয়া যায় ফার্মেসিতে পাওয়া নর্মাল স্যালাইনের যে নেজাল ড্রপগুলো। 1-2 ফোঁটা দিলে বাচ্চার নাক অনেক পরিষ্কার থাকে। আর যেহেতু বারবার সর্দি হয়, বাচ্চার নাক থেকে পানি পড়ে, অনেক সময় নাকের নিচে লাল হয়ে যাওয়া বা ছিলে যাওয়া এরকম হতে পারে। সেক্ষেত্রে পেট্রোলিয়াম জেলি বা যে কোনো ময়শ্চারাইজার লোশন একটু করে নাকের নিচে লাগাতে পারেন। ঠান্ডা লাগলে সাধারণত বাচ্চাদের পানি শূন্যতার পরিমাণ অনেক বেড়ে যায়। এর জন্য বাচ্চাকে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার দিন। বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় সেক্ষেত্রে ফর্মুলার বুকের দুধই বাচ্চার জন্য উত্তম পুষ্টিযুক্ত খাবার, যা তার শরীরকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি সরবরাহ করবে এবং তার শ্লেষ্মাকে নরম করতেও হেল্প করে। বাচ্চার বয়স যদি 1 বছরের বেশি হয় তাহলে সেক্ষেত্রে তাকে মুখে গরম স্যুপ বা গরম পানি দিতে পারেন। বাচ্চার বয়স যদি 2 বছর বা তারও বেশি হয় সেক্ষেত্রে আপনি তাকে যে কোনো ধরনের ফল যেগুলো ভিটামিন সি সমৃদ্ধ, যেমন কমলা লেবু, লেবু, পেয়ারা, এগুলো রস করে দিতে পারেন। বাচ্চাদের যখন ঠান্ডা লাগে তখন তার বুকে হালকা করে তেল মালিশ করে দিতে পারেন। এতে বাচ্চা ঠান্ডা থেকে কিছুটা আরাম পাবে। এক্ষেত্রে আমি কিডস কেয়ার বিডির যে বেবি অয়েলটা আছে এটাকে অনেক ভালো পেয়েছি। এই অয়েলে তিসি, কালো জিরা এগুলোর মতো আরো অনেক রকমের হার্বাল উপাদান থাকে যা বাচ্চার কফ থেকে বাচ্চাকে আরাম দেয়। দিনে 1 থেকে 2 বার 4 থেকে 5 দিন নিয়মিত যদি তেল মালিশ করেন তাহলে বাচ্চা ঠান্ডা এবং কফ থেকে অনেকটাই আরাম পাবে। এছাড়া ঠান্ডা লাগলে বাচ্চার শরীরে প্রচুর শক্তির প্রয়োজন হয়, যার জন্য দরকার পর্যাপ্ত বিশ্রাম এবং এই পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার মাধ্যমেই বাচ্চা তার শরীরে শক্তি পাবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এজন্য বাচ্চাকে ঠান্ডা এবং একটু আরামদায়ক অবস্থায় রাখতে হবে এবং বাচ্চা যেন অতিরিক্ত কান্নাকাটি না করে সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ অতিরিক্ত কান্নাকাটি করা এবং উত্তেজনা বাচ্চার লক্ষণগুলোকে আরো খারাপের দিকে নিয়ে যেতে পারে। সাধারণ ঠান্ডা কাশি 7 থেকে 10 দিনের মধ্যেই ভালো হয়ে যায়, কিন্তু কিছু লক্ষণ আছে, যদি এর মধ্যে কোনোটা একটাও দেখতে পান তাহলে অবশ্যই শিশুকে শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন। যেমন কোনো বাচ্চার যদি 102 বা তার থেকে বেশি জ্বর আসে এবং তা যদি 2 দিন ধরে থাকে, যদি বাচ্চার ঘন ঘন শ্বাসকষ্ট হয় বা তার শ্বাস নেওয়ার পরিমাণ অনেক বেড়ে যায়, যদি তার হাতের আঙুল বা নাক বা জিহ্বা নীল হয়ে যায়, বা বাচ্চা যদি একদম নিস্তেজ হয়ে যায়, কোনো রকম রেসপন্স না করে বা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, বা অনেক সময় বাচ্চা কাশতে গিয়ে শ্বাসকষ্ট হয়, এর কোনো একটাও যদি আপনারা দেখতে পান দ্রুত বাচ্চাকে যে কোনো একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন। আপনার যত্ন আপনার সচেতনতার উপর নির্ভর করে। তো বাচ্চার যত্ন নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ।